হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি এবিটিএ এইচএসের 2024-25 ফিজিক্সের পেজ SC 49 নিয়ে আলোচনা করব। এখানে প্রথম প্রশ্নে বলা হচ্ছে 10 কুলম আধানে ইলেকট্রনের সংখ্যা কত। আমরা জানি কিউ সমান এন ইন্টু ই, তাহলে এন সমান হবে এখানে কত বলেছে 10 কুলম, আর একটা ইলেকট্রন আধান হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19। তো এখানে ক্যালকুলেশন করে আসছে 6.25 ইন্টু 10⁻19। তো এখানে অপশানে কিন্তু 10⁻19 নেই। যদি এখানে 10⁻19 হতো তাহলে অপশান এটা এখানে ঠিক হতো, কিন্তু 10⁻19 হবে। আচ্ছা, এরপরে বলেছে 2-এর দাগে একটি আহিত ধারকে সঞ্চিত শক্তি থাকে, কোথায় সঞ্চিত থাকে। আচ্ছা, এটা হচ্ছে অপশান, এখানে হবে প্লেট দুটি, মানে অপশান সিটা এখানে ঠিক হয়ে যাবে, প্লেট দুটির মধ্যবর্তী তড়িৎ ক্ষেত্রে। আচ্ছা, তারপরে বলেছে খুব সহজ প্রশ্ন এটা, কোনো ধাতব পরিবাহীর একক আধানে মুক্ত ইলেকট্রনের সংখ্যা n এবং ওই ইলেকট্রনগুলির বিচলন বেগ vd হলে, তাহলে আমরা জানি এটা ভিডির সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে, অপশান বিটা এখানে ঠিক হয়ে যাবে। আচ্ছা, এরপরে বলেছে যে অসীম দৈর্ঘ্যের ঋজু তার, যার মধ্য দিয়ে x দূরত্বে চৌম্বক আবেশ বলেছে কত না 0.3 টেসলা, তাহলে 3x দূরে চৌম্বক আবেশ কত হবে। আচ্ছা, এরপরে এটা আমরা কীভাবে বের করব না, বি সমান আমরা জানি μ0/4π2i/x, তো মান বলে দিয়েছে 0.3 টেসলা, এখানে 0.3 টেসলা বলে দিয়েছে। তো এবার আমাকে প্রশ্নে বলেছে যদি দূরত্বটা 3x হতো, তাহলে 3x হলে যে নতুন চৌম্বক আবেশটা হবে μ0/4π2i/3x, তাহলে এখানে 1/3 অফ বি মানে 0.3 ছিল বাই 3 করলে 0.1 টেসলা হবে, মানে অপশান এটা এখানে ঠিক হয়ে যাচ্ছে। তারপরে বলেছে কোনো স্থানে ভূচৌম্বকত্বের উল্লম্ব উপাংশ ও অনুভূমিক উপাংশের মান সমান হলে ওই স্থানের বিনতি কোণ কত হবে। তাহলে এখানে উল্লম্ব উপাংশ হচ্ছে h সমান i cos থিটা, আর অনুভূমিক উপাংশ v সমান i sin থিটা, দুটো সমান হবে, মানে tan থিটা সমান কত হয়ে যাবে 1, তাহলে tan 45 ডিগ্রি মান 1 হবে, তাহলে এখানে থিটা হবে 45 ডিগ্রি, অপশান এটা এখানেও ঠিক হয়ে যাবে। আচ্ছা, এরপরে বলেছে কোনো বর্তনীতে পরবর্তী প্রবাহের কম্পাঙ্ক 50 হার্জ হলে প্রবাহ মাত্রা সেকেন্ডে কতবার শূন্য হবে। যেহেতু দুবার অভিমুখ উল্টায়, তাহলে এখানে হচ্ছে এটা 100, 50 নয় কিন্তু 100 ডাবল হয়ে যাবে, তাহলে অপশান বিটা এখানে ঠিক হয়ে যাবে 100। আচ্ছা, এরপরে বলেছে স্টেপ ডাউন ট্রান্সফরমারে কোনটিকে বাড়ানো হয়। তো স্টেপ ডাউন মানে এখানে বিভব কমছে মানে প্রবাহ মাত্রা বাড়বে, অপশান এটা এখানে ঠিক হয়ে যাবে। আচ্ছা, তড়িৎ চুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে যদি ই তড়িৎ ক্ষেত্র ভেক্টর চৌম্বক ক্ষেত্র ভেক্টর বি হয়, তাহলে তার যে প্রবাহটা হবে তার অভিমুখ হবে ই ক্রস বি, মানে অপশান সিটা এখানে ঠিক হয়ে যাবে। আচ্ছা, আলোকীয় তন্তুতে আলোক সঞ্চালনে কোন আলোকীয় ঘটনাটা যুক্ত, যেটা বেশি মানে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, অপশান ডিটা এখানে ঠিক হয়ে যাবে। তারপরে বলেছে অভিলক্ষের ব্যাস দ্বিগুণ করলে দূরবীক্ষণের বিশ্লেষণী ক্ষমতা কি হবে। আমরা দূরবীক্ষণের বিশ্লেষণী ক্ষমতা রিলেশন জানি d/1.22 ল্যামডা, ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য আর ডি হচ্ছে অভিলক্ষের ব্যাস। যদি অভিলক্ষের ব্যাস এখানে দ্বিগুণ হয়ে যায়, তাহলে বিশ্লেষণী ক্ষমতাও কত গুণ হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে, দ্বিগুণ ভাবে বাড়বে, তাহলে অপশান এটা এখানে ঠিক হয়ে যাবে। আচ্ছা, এরপরে বলেছে খুব সোজা প্রশ্ন, এম ভর ই গতিশক্তি সম্পন্ন একটি ইলেকট্রনের সংশ্লিষ্ট বস্তু তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। এটা জানি আমরা, ডি হবে ঠিক h/√2mE। আচ্ছা, এরপরে বলেছে হাইড্রোজেনের বামার শ্রেণীর ইলেকট্রনকে বিচ্ছিন্ন করতে কত শক্তির প্রয়োজন হবে। আমরা জানি যে ওই শক্তি লেভেলের যেটা আছে সেই পরিমাণ দিতে হবে, তাহলে 13.6/n², বামার মানে 2, তাহলে 4 হলো, তাহলে 3.4 ইলেকট্রন ভোল্ট আমাকে সাপ্লাই দিলেই ওটা বেরিয়ে যাবে। আচ্ছা, এবার বলেছে যে গেটের পুনরাবৃত্তিমূলক ব্যবহারের দ্বারা একটি অ্যান্ড গেট তৈরি হয় সেটি হলো ন্যান্ড গেট, অপশান সিটা এখানে ঠিক হবে। ন্যান্ড গেট দিয়ে আমরা অ্যান্ড গেট তৈরি করতে পারি। আচ্ছা, এরপরে বলেছে কোনটির সাহায্যে আমরা উপগ্রহ যোগাযোগ করা হয় স্পেস তরঙ্গের সাহায্যে, অপশান সিটা এখানে ঠিক হয়ে যাবে। এই পেজটা খুব সহজ পেজ ছিল। আচ্ছা, এরপরে বলেছে
একটি গ্যালভানোমিটারকে কিভাবে ভোল্টমিটারে রূপান্তরিত করা যায়? একটি গ্যালভানোমিটারের সাথে শ্রেণী সমবায় একটি উচ্চমানের উপযুক্ত রোধ বললে আরও ভালো হবে, উপযুক্ত রোধ ব্যবহার যোগ করে ভোল্টমিটারে রূপান্তরিত করা হয়। সাইক্লোট্রন যন্ত্রে কি নিউট্রনকে ত্বরান্বিত করা যায়? না, কারণ সাইক্লোট্রন আধানযুক্ত কণাকে ত্বরান্বিত করে, যেহেতু নিউট্রন নিস্তড়িত তাই ত্বরান্বিত করতে পারে না। ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়মটি কি নামে পরিচিত? ডানহস্ত নিয়মটি ডায়নামো নিয়ম হিসাবে পরিচিত। কোন দর্পণটি দৃশ্যমান ক্ষেত্র সর্বোচ্চ? উত্তল দর্পণটি দৃশ্যমান ক্ষেত্র সর্বোচ্চ, তাই রেয়ার ভিউ মিররে উত্তল দর্পণ ব্যবহার করা হয় গাড়ির। আচ্ছা, 3 অথবাতে বলা হচ্ছে একটি লেন্সকে কাঁচের মধ্যে রাখলে ফোকাস দৈর্ঘ্য কত হবে? কাঁচের মধ্যে রাখলে ফোকাস দৈর্ঘ্য হয়ে যাবে অসীম, ক্ষমতা কিন্তু 0 হয়ে যাবে। ফার্মি শক্তি স্তর বলতে কি বোঝায়? না বলবে কঠিন বস্তুর শক্তি পরিগঠনে 0 কেলভিন উষ্ণতায় যে শক্তি স্তরের নিচে সমস্ত শক্তি স্তর পূর্ণ এবং যার উপরে অবস্থিত সমস্ত শক্তি স্তর সম্পূর্ণ ফাঁকা থাকে তাকে ফার্মি স্তর বলে। এর থেকে 1 নম্বরে আর ভালো লেখা যাবে না, এটা লিখলে যথেষ্ট। আচ্ছা, এরপরে 4 দাগে বলেছে, দেখো বলেছে একটি ন্যান্ড গেটের বুলিয়ান প্রকাশক সমীকরণটি কি? এটা y সমান a.b বার। তো এই বেশটি খুব সহজ ছিল, যাই হোক এটা আমি আলোচনা করে দিলাম MCQ SAQগুলো। যদি কারো কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানাও, আর আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে প্লেলিস্ট থেকে বাকি ভিডিওগুলো দেখে নাও। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।